প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিছু ভাঙাচুরি জিনিস রয়েছে, পুরাতন জিনিস। এই পুরাতন জিনিসগুলো থেকে আমি আজকে কিছু একটা তৈরি করব। এখানে একটি টর্চ লাইট পেয়ে গেলাম। এই টর্চ লাইটটা দেখি পিছনের লাইটটা জ্বলতেছে, সামনেরটা দেখি সামনেরটা জ্বলতেছে না। তো এই লাইটটি আজকে আমরা ঠিক করে দেখাবো, রিপেয়ারিং করে, যে এটা কিভাবে ঠিক করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আমাদের লাইটের গায়ে অনেক ময়লা ছিল, এই ময়লাগুলো আমরা ভালোভাবে লাইটটি খুলে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে টুয়ে নিয়েছি। এরপরে সবকিছু পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন একেবারে নতুনের মতো দেখা যাচ্ছে। সবকিছু আমরা ওয়াশ করে নিয়েছি ভালোভাবে। আর লাইটটির ভিতরে ছিল এই যে একটি চার্জিং সার্কিট, একটি এলইডি, আর আরেকটি লাইট, সামনে আরেকটি লাইট। তো আরেকটি ব্যাটারি ছিল, এই ছিল লাইটের ভিতরে যা যা সবকিছু দেখতে পাচ্ছেন। তো এই লাইটটির সমস্যা হয়েছিল যে সামনের, যে সামান্য সমস্যা, যে সামনের যে লাইটটি আছে, লাইটটির সামনের লাইটটির তার ছিঁড়ে গিয়েছিল। আর হয়েছিল যে চার্জিং সার্কিট, চার্জিং যে ইটা, যেটা দিয়ে আর কি চার্জার লাগানো হয়, ওইটা আর কি নষ্ট হয়ে গেছিলো, ওটা আমরা পরিবর্তন করে নিয়েছি। এরপরে আমরা এখন ফিটিং করে দেখাচ্ছি আপনাদের কিভাবে ফিটিং করবেন। আপনারা সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। তো আপনাদের বাসায় যদি এই ধরনের লাইট থেকে থাকে, পুরাতন নষ্ট হয়ে গেছে, তো আপনারা চাইলেও খুব সহজেই ঠিক করে নিতে পারেন ঘরে বসেই। খুব সহজ, যদি আপনার একটু ধারণা থাকে এই ধরনের এই এই বিষয়ে, তাহলে আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। তো আমরা ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি, তারপরে এখানে দিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটি সেট আপ করে নিয়েছি। তারগুলো ভালোভাবে করে নিতে হবে, না হলে ভালোভাবে লাগানো যাবে না। আরেকটি বিষয় হচ্ছে এই লাইটে কোনো স্ক্রু টিস্ক্রু কিছুই নেই, এটা কোনো স্ক্রু নেই। তো দেখতে পাচ্ছেন পিছনেটাও জ্বলছে, পিছনে লাইটটাও জ্বলছে। এখন আমাদের সবকিছু মোটামুটি ওকে হয়ে গেছে। এখন আমরা কেসিংটি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। তো লাগিয়ে নিলাম, সুইচটাও লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের সামনের যে লাইট, এই লাইটটির সামনে যে একটাই থাকে, আবরণ থাকে, ওটাও লাগিয়ে নিব এখন আমরা। এই যে দেখতে পাচ্ছেন এই সামনের মুখার মতো এই জিনিসটাও আমরা এখন লাগিয়ে নিচ্ছি। তো এটা অনেক শক্তভাবে লাগাতে হবে, কারণ এই লাইটের কোনো, আগেই বললাম যে এই লাইটের কোনো নাট বল্টু নেই। এটা মানে এইভাবেই খুলতে হয়, লাগাতে হয়, খুব সহজ। খোলাটা একটু কঠিন ছিল, যাই হোক আমি ওই ভিডিওটা করিনি, আমি তখন মনে ছিল না। তো লাইটটা খোলা মোটামুটি ভালোই, একটু কষ্ট হয়েছে আমার, আপনাদের জানি না কেমন হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। তো আমরা এখানে ভালো করে লাগিয়ে নিচ্ছি, একটু জাতা দিয়ে লাগিয়ে নিলাম। এখন কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন লাইটটি এই যে জ্বলছে, দেখছেন মোটামুটি ভালোই আলো। এটার একটা বিষয় আমি দেখছি যে এটার চার্জিং ব্যাকআপ, অনেক সময় ধরে এটা জ্বালিয়ে রাখা যায়, অনেকক্ষণ চার্জ টিকে এটার। দেখতে পাচ্ছেন পিছনের লাইটটাও জ্বলছে, এমনকি সামনের লাইটটাও ঠিক আছে, পিছনেরটাও দেখতে পাচ্ছেন জ্বলছে, সামনেরটাও জ্বলে। এই যে সামনেরটাও দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। লাইটটা ঠিক হয়ে গেল। তো আপনারা চাইলেও বাড়িতে বসে এই ধরনের লাইট ঠিক করতে পারবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনাদের কোনো বিষয় জানা থাকলে, জানতে চাইলে তা কমেন্ট করুন, আর কোন বিষয়ে ভিডিও চান তাও বলবেন। এখন আমরা চার্জারটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে কোন ধরনের চার্জার লাগাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এরকম চার্জার এখানে দিতে হয়। তো এখানে কোনো ইন্ডিকেটর নেই যে চার্জ হলে জ্বলবে। তো এটাই ছিল ভিডিও, ধন্যবাদ সবাইকে।